উনি তো আগে ট্রেডমিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজেট করেছিলেন, এবারে কি এরোপ্লেনে চেপে চেপে বাজেট করেছেন, নাকি ওই সুপ্রিম কোর্টের কোর্ট রুমে এপাং অপাং ঝপাং করতে করতে বাজেট করেছেন? আজকে তো সুপ্রিম কোর্ট গালে ঠাস ঠাস করে দুগালে ধরে থাপ্পড় মেরেছে। আপনি ডিএ 12 বার আটকেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন উনি ভোট টু ভোট, আর ওনার দলের যারা রয়েছেন নোট টু নোট। রাজ্যে তো এখন এগুলোই শিল্প, এক চপ শিল্প এক ঢপ শিল্প। উনি বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না, রাজ্য সরকারি কর্মচারীরা কি কুকুর? রাজ্যের বাজেট অধিবেশন, যে অধিবেশনে দেখা গেল একগুচ্ছ মহিলাদের জন্য কর্মসূচি নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের পক্ষ থেকে, যেখানে 500 টাকা করে আরও ভাতা বাড়ানো হয়েছে, যেখানে সিভিক ভলেন্টিয়ারদের থেকে শুরু করে আশাকর্মী আইসিডিএসের জন্য 1000 টাকা করে তাদের ভাতা বাড়ানো হয়েছে। তাহলে কি এই সরকার ভাতা সরকারে পরিণত হয়েছে? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে কেয়া ঘোষ। বেঙ্গল লিবার্টি পর্দা আপনাকে স্বাগত জানাচ্ছি। একদিকে দেখা গেল এবার কি এই তৃণমূল সরকার কল্পতরু সরকারে পরিণত হলো? বাজেট তো নিশ্চয়ই দেখেছেন, কি বলে? দেখুন, এখন বুঝে গেছে শিরে সংক্রান্তি যখন বুঝে গেছে তখন স্বাভাবিকভাবেই এখন কল্পতরু হতে হয়েছে। অন্যদিকে আমার খুব জানতে ইচ্ছা করছে, আপনি বললেন যে মহিলাদের জন্য, প্রথম কথা আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, উনি তো আগে ট্রেডমিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজেট করেছিলেন, এবারে কি এরোপ্লেনে চেপে চেপে বাজেট করেছেন, নাকি ওই সুপ্রিম কোর্টের কোর্ট রুমে এপাং অপাং ঝপাং করতে করতে বাজেট করেছেন? প্রথম কথা জানতে ইচ্ছা করছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কত টাকা বাড়িয়েছেন? 500 টাকা রাজ্যের মহিলাদের জন্য। এই 500 টাকা বাড়িয়ে তাদেরকে ভাতা দিয়েছেন, তাদের ত্রাতা হওয়ার ভূমিকায় কোনো অবতীর্ণ হয়েছে কি? তাদের চাকরির কি অবস্থা? আপনি একদিকে ভাতা বাড়াচ্ছেন আর রাজ্যে শিল্প নেই, চাকরি নেই। উনি বলছেন আমি 1000 টাকা করে আশাকর্মীদের জন্য বাড়ালাম। সেটা তো আশাকর্মীদের এর উপর আমরা দেখেছি কয়েকদিন আগেই তাদের ভয়ঙ্কর আন্দোলন। তাদের পাওয়ার কত তাদের যে পাওয়ার কথা, উনি তো শুধুমাত্র গাজর ঝোলাচ্ছেন। উনি বলছেন বেকার ভাতা দেব। তো বেকার ভাতা এতদিন 15 বছর আপনার মনে হয়নি? বেকার তৈরি হয়েছে বলে তো বেকার ভাতা দিতে হচ্ছে। কেন তৈরি হচ্ছে? রাজ্যে আপনি চাকরি দেননি। কেন তৈরি হয়েছে? শিল্প নেই। কেন তৈরি হয়েছে? এই রাজ্যে আমাদের কোনো রকম যে রাজ্য সরকারি যে কর্মচারী প্রচুর নিয়োগ যে করা দরকার, পদ খালি রয়েছে। সব মিলিয়ে এই বাজেট হচ্ছে, এই ভোটার অ্যাকাউন্ট বাজেট আসল বাজেট পেশ হবে ভারতীয় জনতা পার্টি সরকার যখন আসবে 2026-এ। তখন রাজ্যের মায়েরা তারা একদিকে নিঃসন্দেহে তারা যা পাচ্ছেন তার থেকে স্বাভাবিকভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে বেশি তো পাবেনই, সঙ্গে সঙ্গে আমাদের যেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা তিনি বলেন যে মহিলাদের সশক্তিকরণ, আত্মনির্ভর ভারতের কথা বলেন, লাখপতি দিদির কথা বলেন। অর্থাৎ একজন নারী তিনি যাতে 1 লাখ টাকা রোজগার করে তিনি নিজেকে লাখপতি করতে পারেন। 1 লাখ টাকা মানে বছরে যদি 1 লাখ টাকা হয়, মাসে কত হচ্ছে? আপনার 8-9 হাজার টাকা হচ্ছে। সেই টাকা যাতে রোজগার করতে পারে সেইটা চিন্তা করছে। কোনটা ভালো? হাতে 1500 টাকা শুধুমাত্র ভাতা, নাকি সেটার সঙ্গে নিজের সম্মানের সঙ্গে মাথা উঁচু করে রোজগার? স্বাভাবিকভাবে সেটা। এবং তার সঙ্গে আরেকটা কথা দেখুন, ওই যে আমরা বিভিন্ন যেগুলো দেখলাম, রোডম্যাপ কোথায়? আজকে তো সুপ্রিম কোর্ট গালে ঠাস ঠাস করে দুগালে ধরে থাপ্পড় মেরেছে। আপনি ডিএ 12 বার আটকেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার রোড ম্যাপটা কোন জায়গায় রয়েছে যে এই 10,400 কোটি টাকা আপনাকে দিতে হবে? আপনি এটা হচ্ছে শুধুমাত্র উন্নয়নের বাজেট নয়, এটা হচ্ছে আপনি রাজ্যের মানুষকে শুধুমাত্র টাকার লোভ দেখিয়ে কোনো রকমে যাতে আপনার তৃতীয়বার চতুর্থবার ক্ষমতায় টিকে থাকতে পারেন সেটার বাজেট। আচ্ছা, এদিকে সুপ্রিম কোর্টে যখন গতকাল গিয়েছিলেন, সেই সময় তার পরবর্তীকালেও দেখা যায় বারংবার ধরে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, আর্থিক যে সংকট রয়েছে, রাজ্যের কোষাগার শূন্য। কিন্তু সেই কোষাগার যদি শূন্য হয়, তাহলে এই বাজেটে এত ভাতা, সিভিক ভাতা, আইসিডিএস ভাতা, এই ভাতাগুলো তাহলে কোথা থেকে আসবে? মমতা ব্যানার্জি বিশ্বাস করেন যে দেনা করে করে রাজ্যকে উনি মানে একেবারে কি বলবো, গণেশ উল্টে দিচ্ছেন এই রাজ্যের। 6,000 কোটি টাকার উপর রাজ্যের দেনা। শ্রীলঙ্কার মতন একটা দেশ শেষ হয়ে গেছিল 6,000 লক্ষ কোটি, মাফ করবেন, 6,000 লক্ষ কোটি টাকার যে দেনা ছিল, শ্রীলঙ্কার মতো দেশ শেষ হয়ে গেছিল। যদি কেন্দ্রীয় সরকার না থাকতো তাহলে পশ্চিমবঙ্গের কি অবস্থা হতো ভাবতে পারছেন? হয়তো আমাদের সামান্য একটা পাউরুটির প্যাকেট কিনতে হতো 200 টাকা দিয়ে, আটার দাম হয়ে যেত হয়তো 500 টাকা পার কেজি। সুতরাং যেহেতু
পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য ভারতবর্ষের, মমতা ব্যানার্জি না মানলেও সেই কারণে পশ্চিমবঙ্গের মানুষ মানে ভারতের অন্যান্য রাজ্যের মতনও এখানে মুদ্রাস্ফীতি কন্ট্রোলে রেখে তারা খেয়ে পড়ে অন্তত বাঁচতে পারছেন। কেন্দ্রীয় সরকার করোনার সময় থেকে গত 4-5 বছর ধরে রাজ্যের দেশের 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছেন। আর মমতা ব্যানার্জি সেই রেশনগুলোতে তিনি কী করছেন, স্টিকার লাগিয়ে মোদির চাল যেটা সেটাকে বলছেন দিদির চাল। তো স্টিকার লাগিয়ে উনি প্রকল্পগুলো করছেন। আচ্ছা, এক। আর দ্বিতীয় কথা খুব ইন্টারেস্টিং যেটা আপনি বললেন, দেখুন এই যে মানে এই রুট ম্যাপ, এই রাজ্যের একটা সামান্য ব্রিজ তৈরি করার টাকা নেই। একজন বিধায়ক বলেছেন আমাকে টাকা দিন আর ব্রিজ করব, একজন বলছেন স্টেডিয়াম করব, জলের ট্যাঙ্ক, উনি বলছেন না দিতে পারবো না, আমার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিতে হবে। অর্থাৎ রাজ্যের উন্নয়ন জলাঞ্জলি দিয়ে উনি শুধু এবং শুধুমাত্র ভোটের জন্য উনি যা কাজ করার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন উনি ভোট টু ভোট, আর ওনার দলের যারা রয়েছেন নোট টু নোট, নোট পাবে নোট দেবে, এটা হচ্ছে তৃণমূলের কালচার। সুতরাং এই সরকার, যে সরকার এরকম রাজ্যের বিধ্বংসী মানে কোনো রকম উন্নয়ন না করে বিধ্বংসকারী সরকার, সেই সরকারের থাকাটা রাজ্যের মানুষের জন্য অত্যন্ত বিপদের কারণ হবে। চতুর্থবারের জন্য তিনি ক্ষমতায় আসার জন্য যেভাবে দেখা যাচ্ছে ভাতা মানে টাকা দিয়ে দিচ্ছেন, মহিলারা কি এতটাই অযোগ্য যেখানে মহিলাদেরকে শুধুমাত্র 500 টাকা 600 টাকার লোভ দেখিয়ে আবারও তাদেরকে পিছিয়ে দেওয়ার চেষ্টা? রাজ্যের মহিলারা বুঝতে পেরেছেন যে দেখো তাদের মহিলাদের হাতে টাকা কিছুটা প্রয়োজন। আমাদের বাড়ির মা বোনেরা, প্রত্যন্ত গরিব বাড়ির যারা রয়েছেন, গ্রামের মেয়েরা, তাদের স্বাভাবিক তাদের স্বামীদের কোনো রোজগার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় 28 টাকার পাউচে রাজ্যের পুরুষ যুব সমাজকে, পুরুষদের ডুবিয়ে রেখে দিয়েছেন। দেদার করে আবকারিতে লাইসেন্স দেওয়া হচ্ছে ওখান থেকে টাকা তোলার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে মহিলাদের, তাদের তো নিজেদের কিছু একটা সামান্য কিছু প্রয়োজন, কিন্তু শুধুমাত্র কি সেটাই প্রয়োজন, নাকি তার সঙ্গে তার বাড়ির ছেলে বা মেয়েটা এই রাজ্যে চাকরি করতে যাবে, দিনের শেষে সেই ছেলে বা মেয়েটা বাড়িতে ফিরে বাড়ির মায়ের রান্না করা গরম ধোঁয়া ওঠা ভাত ডাল আলু ভাতে খাবে, সেটা প্রয়োজন। সেই জায়গাটার কোনো দিক নির্ণয় নেই, কোনো দিক নির্দেশ নেই। উনি শুধুমাত্র এখন ভাতাজীবী করে রাখতে চাইছেন রাজ্যের মানুষকে। রাজ্যের মানুষ শুধুমাত্র কি ভাতাতে বাঁচবেন, নাকি তাদের যে জীবনের চাহিদাগুলো দরকার, তাদের চাকরি, তাদের দরকার সম্মান, তাদের দরকার শিল্প, কোনোটাই দিচ্ছেন না। উনি খালি বলছেন তোমাদের ভাতা নাও, তোমাদের দিয়ে দিলাম। আরে প্রথম কথা, আপনি মানে মাছের তেলেই তো মাছ ভাজছেন, আপনার পকেট থেকে তো দিচ্ছেন না। আপনার এপাং ওপাং ঝপাং বই বিক্রি করে সে টাকাটাও যাচ্ছে না, আর আপনার ওই কি জানি না কাগের ঠ্যাং বগের ঠ্যাং এঁকে সেই টাকাও দিয়েও রাজ্যের মানুষকে দিচ্ছেন না। রাজ্যের মানুষের করের টাকা আপনি রাজ্যের মানুষকে ফেরত দিচ্ছেন। কেন্দ্র যতগুলো টাকা পাঠায়, ইউপিএ জমানা থেকে 3 গুণ বেশি টাকা পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গে। বঞ্চনা করছে সেটা তো দেখুন, আমরা তো এটাও তো বলেছিলেন 1,500 কেজির বাচ্চা, রাজ্যের মানুষ বিশ্বাস করেছিল। উনি ডহরবাবুর কথা বলেছিলেন, রাজ্যের মানুষ বিশ্বাস করেছিল। উনি বলেছিলেন রাকেশ রোশন চাঁদে গেছে, রাজ্যের মানুষ বিশ্বাস করেছিল। উনি বলেছিলেন দিল্লি পুলিশ নাকি বঙ্গভবনের ঘরে ঘরে সার্চ করেছে, দিল্লি পুলিশ একদম শটান পরের দিন প্রেস কনফারেন্স করে বলে দিয়েছেন। রাজ্যের মানুষ উনি যেটা বলেন বিশ্বাস করে না। এটা আপনি আমাকে নয়, যে কোনো সাধারণ মানুষদের জিজ্ঞেস করুন, প্রত্যেকে এক বাক্যে এক কথা বলবে যে হ্যাঁ আমি বলছি না উনি মিথ্যে বলেন, কিন্তু অসত্য বলেন এটুকু বলতে পারি। সুতরাং উনি যে মাননীয় অর্থমন্ত্রী সংসদ কক্ষে দাঁড়িয়ে বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের যে বরাদ্দ ইউপিএ জমানায় 10 বছরে 22,000 কোটি টাকা তারা পেয়েছিলেন, এনডিএ জমানাতে আমাদের জমানাতে 3 গুণ বেশি, 3 গুণেরও বেশি, প্রায় 3.5 গুণ টাকা পশ্চিমবঙ্গ সরকার পেয়েছে। আপনি সে টাকাগুলো কোথায় গেছে? মেলায় খেলায় মৎসবে। রাজ্যের উন্নয়ন কি হয়েছে বলুন? রাজ্যে সামান্য উন্নয়ন যেখানে হয়নি, আমরা দেখেছি যে বিভিন্ন কলকাতা শহরের বিভিন্ন জায়গায় সামান্য বৃষ্টিতে সেখানে স্পিড বোট চালানো যায়, নৌকা করে ঘোরা যায়। উনি লন্ডন বানাতে গিয়ে ভেনিস বানিয়ে ফেলেছেন। কলকাতার বাইরে যদি কেন্দ্রীয় সরকারের অধীনে যদি জাতীয় সড়ক না থাকতো, তাহলে কলকাতার মতন অবস্থা জাতীয় সড়কগুলোর হতো। সেখানে হচ্ছে কারণ কেন্দ্রীয় সরকার করছে বলে। পশ্চিমবঙ্গে না আছে শিল্প, না আছে চাকরি, না আছে সম্মান, এবং সেখানে শুধুমাত্র উনি বলছেন মানুষ ভাতা নিয়ে আমাকে ভোট দাও, ভাতা ভোট, এটা হবে না।
পশ্চিমবঙ্গের মানুষ তারা চাইবেন অন্নপূর্ণার ভাণ্ডার পেতে, তারা চাইবেন চাকরি পেতে, তারা চাইবেন শিল্প আসুক, তারা চাইবেন সার্বিক উন্নয়ন হোক। কোথাও কি যুব সমাজকে পিছিয়ে দেওয়া হচ্ছে? কারণ 21 থেকে 41 বছর বয়সীদেরকে বেকার ভাতা যুবসাথী তৈরি করা হচ্ছে, কিন্তু চাকরি তো দেওয়া হচ্ছে না। না, এই জন্যেই তো চাকরি তো দিতে পারছেন না, তাই তো বেকার ভাতা দিচ্ছেন। উনি চাইছেন যুব সমাজ এটাই তো করুক, তাহলে তো তোলা বাজি সিন্ডিকেটরা যেগুলোই হবে। রাজ্যে তো এখন এগুলোই শিল্প, এক চপ শিল্প, এক ঢপ শিল্প, এটা ছাড়া কোনো তো শিল্প নেই রাজ্যে। তো উনি তো এগুলোই চাইবেন। উনি চাইবেন যে ছেলেপুলেরা লেখাপড়া শিখে শিক্ষক হয়ে তারা স্কুলে যাক, কলেজে যাক, পড়াশোনা শেখাক, পরবর্তী প্রজন্মকে তৈরি করুন। আপনি একবারও দেখেছেন? আরে যারা যুব সমাজ তাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছেন রাতারাতি এই মুখ্যমন্ত্রী, আর আপনি বলছেন যুব সমাজের কথা। আসলে পশ্চিমবঙ্গে এই যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকারের যাওয়া দরকার বাংলার মানুষের স্বার্থে। উনি যতদিন এই রাজ্যে থাকবেন পশ্চিমবঙ্গের জন্য মঙ্গল নয়, সেটা পশ্চিমবঙ্গের জন্য অমঙ্গলকারী। এই সরকারকে এই জন্যই পশ্চিমবঙ্গ থেকে যাওয়া দরকার, যে সরকার একটা পুরো যুব প্রজন্মকে রাতারাতি তাদের রাস্তায় বসিয়ে দিয়েছে, যে সরকার রাতারাতি আমাদের যুব সমাজকে বলছে তোমরা খালি ভাতাজীবী হয়ে থাকো, চাকরি করতে হবে না, তোমাদের স্বপ্ন দেখতে হবে না, তোমরা বাইরে যাবে, বাবা মায়ের নাম উজ্জ্বল করবে না, তোমরা শুধুমাত্র ওই ভাতাজীবী হয়ে থাকো, আমাকে বছরের পর বছর ভোট দাও, আমার হয়ে তোলাবাজি করো, সিন্ডিকেট রাজ করো, এগুলো করো, তোমাদের শিক্ষিত হতে হবে না। শিক্ষিত বেকার যুবকদের যা অবস্থা সেটা তো আপনারাই দেখাচ্ছেন বারবার। যারা সরকারি কর্মী, যারা রোদে পুড়ে জলে ভিজে কাজ করছেন, পুরো ডিপার্টমেন্টকে সামলাচ্ছেন, তাদের দিয়ে দেওয়ার জন্য টাকা নেই, কিন্তু তিনি বলছেন রাজকোষ শূন্য। হ্যাঁ, আজকে উনি বলবেন মাননীয় সুপ্রিম কোর্ট তো দুগালে দুটো থাপ্পড় মেরেছে রাজ্য সরকারের, 12 বার রাজ্য সরকারি কর্মচারীদের যেটা প্রাপ্য সেটা থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। উনি বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না, রাজ্য সরকারি কর্মচারীরা কি কুকুর? তাদেরকে উনি কুকুরের সঙ্গে তুলনা করছেন, বলছেন ঘেউ ঘেউ করবেন না। আজকে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট তাদের রায়ের মাধ্যমে, তাদের এই দৃষ্টান্তমূলক রায়ের মাধ্যমে, ঐতিহাসিক রায়ের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন, 1 ডিএ তাদের নৈতিক অধিকার, 2 ডিএ বকেয়া ছিল, পাওনা দিতে হবে, আর 3 আপনি মিথ্যা কথা বলছেন। একেবারেই এই যে চপ শিল্প আর ঢপ শিল্পেই চলবে না, তার সঙ্গে ভাতা শিল্প বা ভাতা নিয়ে যে রাজ্য সরকার একাধিক আজকে প্রকল্প যে বাজেট অধিবেশনে পেশ করেছে, তাহলে কি যারা এ রাজ্যের বেকার যুবক যুবতীরা রয়েছেন তাদের চাকরি হবে না? তাদের এই 1,500 টাকার যে ভাতাতেই কি দিন গুজরান করতে হবে? কি বলেন আপনারা? কি তাহলে করবেন সেটা? অবশ্যই সেটা কমেন্ট বক্সে আপনারা জানাতে থাকবেন। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalreporter.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাজহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। ধন্যবাদ।